এবারের ঈদে ঘোরাঘুরিতে আত্মার সাথে মিশে থাকা খুবই পছন্দের একটা জায়গায় গেলাম, সেটা হলো পদ্মার পাড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আত্মার সাথে মিশে থাকা কেন বললাম জানেন? কারণ আমার ছোটোবেলাটা কেটেছে এই পদ্মার পাড়। যেহেতু আমার নানু বাড়ি মাওয়া, সেই সূত্রে আমাদের প্রায় মাওয়া যাওয়া হতো। আর আমার নানু বাড়ির থেকে এই পদ্মার পাড়টা বেশি একটা দূরে না, খুবই কাছাকাছি। তার জন্য যখনই আমি নানু বাড়ি বেড়াতে যেতাম, আমার ছোটোবেলাটা আর কি এই মাওয়াই কেটেছে বেশিরভাগ। কারণ আমার আম্মু স্কুল ছুটি, মাওয়া, মন ভালো নাই, তার বাবার বাড়ি, মানে যখন খুশি মন যেত তার বাবার বাড়ি চলে যেত। কারণ যেহেতু আমার আব্বু দেশের বাইরে থাকতেন, তো সে একা আমাকে নিয়ে থাকতো, তো এজন্য মাওয়াই বেশিরভাগ সময় আমাদের কেটেছে। তখন গেলেই আমরা পদ্মার পাড় চলে যেতাম, আমি, আম্মু, আমার মামাতো ভাই বোন যারা আছে সবাই মিলে। তো সেখানে যেয়ে আসলে বসে থাকতাম, পানিতে পা ভিজিয়ে গোসল করতাম। অনেক সময়, বেশিরভাগ সময় গোসল করা হতো। তো সেখানে যখন আসি, এটার প্রত্যেকটা ইট, এটার যে নদীর যে শব্দ, পানির শব্দ, বাতাসের শব্দ, এগুলি সব কিছু না এত আপন মনে হয়, কি বলবো আর, মানে এর থেকে আপন আর কিছু হয় না। তো যাই হোক, অনেকটা এনজয় করতেছিলাম। আমার মেয়ে দেখেন কিভাবে এনজয় করতেছে, মানে ও তো ছোট, ও বুঝাতে পারছে, কিন্তু আমি তো আসলে বড় হয়ে গেছি, বুঝাতে পারছি না, কিন্তু আমার মনটা ওর থেকে বেশি এনজয় করতেছে আর কি। সেই ছেলেবেলায় ফিরে গিয়েছি। তো বাচ্চারা এতটা দুষ্টামি করতেছিল, ওদের ব্যালেন্স করা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। যেহেতু নদীর অনেক উত্তাপ ছিল, নদীর অনেক ঢেউ ছিল, তো আসলে ওদের নিয়ে যে একটু সামনে যাব বা নামবো, এটার কোনো ছিল না। আমার মন চাচ্ছিল আমি এখানে নেমে গোসল করে আসি। তো হাজব্যান্ড তো নেমেই পড়লো যেন একটু পা ভিজিয়ে যাই। তো বাচ্চারাও কী করবে, জুতো খুলে নেমে পড়েছে। আর আমার ছেলে মেয়ে দুইটা এত চঞ্চল, ওদেরকে ব্যালেন্স করতে দেখেন ওর বাবা হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমরা খুবই কম সময়ের জন্য গিয়েছিলাম, যেহেতু আমরা অন্য একটা জায়গায় গিয়েছি, সেখান থেকে এ জায়গায় না গেলে হতোই না। মাওয়া গেলে তো পদ্মার পাড় যেতেই হবে, নানু বাড়ি যেতেই হবে, না হলে আসলে মনে হয় কি যেন করি নেই, মনের সাথে আসলে অন্যরকম একটা হয়। তো তাদের নামা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, আমিও নেমে পড়লাম, পাটা ভিজিয়ে যাই। তা আম্মুকেও বললাম যে পাটা ভিজাও। তো আম্মু গিয়েছিল ঢেউর জন্য, ফিরে এসেছে আবার একটু পরে, যে আবার নেমেছে। আর আমার মেয়ে তো কী বলবো আর, বাচ্চাদের মনে ভয় মানে এগুলি কিছুই নেই। তো যাই হোক, হাজব্যান্ড রাগ হয়ে যাচ্ছে, তার জন্য ওপরে উঠে গেলাম। তো আম্মু ওদেরকে নিয়ে উপরে উঠে গিয়েছে, আর আমি আর হাজব্যান্ড জানি কি বলতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম আসলে। আমরা কোথাও গেলে অনেক দুষ্টুমি করি, বাসা থাকলেও করি। তো এই যে উপরের দিকে চলে এসেছি, নিচে বাচ্চারা অনেক জ্বালাতন করতেছিল, মনের ভিতরে একটু ভয়ও লাগতেছিল যে কে কোন দিক দিয়ে পড়ে যায়। তো যাই হোক, এই যে এখানে যে এত বাতাস ছিল কি বলবো, মানে বাতাসের যে শব্দটা এত ভালো লাগতেছিল। আর মানে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, মন সহ ঠান্ডা হয়ে গিয়েছে, মানে এত সুন্দর বাতাস। আর নদীর একটা শব্দ আসতেছিল, মানে এই এই ফিলিংসগুলি না বলে বোঝাতে পারবো না আসলে। অনেক দিন পরে গিয়েছি এখানে, তো যতক্ষণ থেকেছি মন ভরে গেছে। তো এখান থেকে আমরা চলে গেলাম নানু বাড়ি, নানুর সাথে একটু দেখা করব, কারণ আমার নানু অসুস্থ, সবাই দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে যায়। তো এই যে নানুর বাড়ি গিয়ে নানুর সাথে দেখা করলাম। তো আমাদের আবার ঢাকা ব্যাক করতে হবে, তো বেশিক্ষণ ওখানে ওয়েট করি নেই। তো যাওয়ার সময় এই যে আমাদের সেই লিভ লঞ্চ, যেখানে এসেছিলাম, সেটার রাত্রে অন্য রূপ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।